মাগরিবের নামাজটা শেষ করে সোজা মুমিনের জন্য দাঁড়িয়ে যাবেন। আমার নবী বলেছেন, উম্মত, ও প্রেমিক উম্মতেরা, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারো 2 রাকাত করে করে, একদিনের আওয়াবিন নামাজের বিনিময়ে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে রানিয়ারা, বিষ্ণুপুরের যুবক, আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, মা গো, তোমাদের পায়ে ধরে বলছি গো মা, গোটা পৃথিবীর আমার মা, আমার বোনদের কি বলছি, আজকে রানিয়ারা বিষ্ণুপুর থেকে তোমরা সবাই হৃদয়ের জানালাটা খোলো। প্রতিদিন মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়বা, তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এমনি করে যদি তুমি একটা মাস করতে পারো রে, তাহলে তোমার আমলনামায় নেকের কোনো কমতি হবে না। বন্ধু, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বলে দিয়েছেন, বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, শীতের দিনে আমার নবী বের হলেন। বের হওয়ার পরে শীতের দিনে গাছের দিকে তাকাইয়া দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। এবার আমার নবী আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গাছের ডালাটা ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু যর, ও আবু যর, আমার কথাগুলো শোনো। শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে, ঠিক আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আমি নবীর প্রেমিক যারা রে, আমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাই। বলে কেমনে প্রেম? আমার নবী যখন নামাজে দাঁড়াইতো, আমার নবীজির পা মোবারক ফুলে যাইতো, লোহ মোবারক বের হয়ে যাইতো রে, তারপরেও আমার নবী নামাজ ছাড়তো না। আমার নবী বলেছেন, এটা হলো আমি নবীর সাথে প্রেম। নামাজে দাঁড়াবে, অত্যন্ত ধৈর্যের সাথে লং টাইম ধরে নামাজ পড়বে, সুন্দর করে বন্ধু নামাজ পড়বে। নামাজ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, কারণ মানুষের বডির মধ্যে যা আল্লাহ তৈরি করেছে, এর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো নারী পুরুষের কপাল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিয়েছে রে, যখন সিজদায় নত হয়ে যাবে, কপালটা আল্লাহর কুদরতি কদমে সিজদার মাধ্যমে ঠেকাবে। আমার নবী বলল, রে আবু যর, রানিয়ারা, বিষ্ণুপুরের মানুষ, গোটা পৃথিবীর ভূমির মুসলমান, সবাইকে ডেকে ডেকে বলছি, শীতের দিনে যেমনি গাছের পাতা ঝরে গাছটা একবারে শূন্য হয়ে যায়, তুমি সিজদা দিতে দেরি রে, তোমার আমল থেকে গুনাহ ঝরতে দেরি হবে না, তোমার আমলনামাটা একেবারে পাপ মুক্ত হয়ে যাবে। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করল, আল্লাহ সর্বপ্রথম কি জিনিস বানাইছে? আমার নবী বলতেছে, ও জাবের, শিওরলি the very first thing Allah created was my life. Past tense. Was মানে কি? কথা কয় না, আরে past tense। আমার রাসূল বলতেছেন, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। আরে সুবহানাল্লাহ বলে কিল্লা, হ্যাঁ ওয়াজ বুঝেন না মা? বুঝে? নবী বলতেছে, আমি তখন নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখন আমি নবী। বলে হুজুর প্রমাণ চাই। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, তোমার বয়স কত ইয়া রাসূলুল্লাহ? বলতে পারবো না। সুবহানাল্লাহ। আপনার বয়স কত কইতে পারবেন না? আমার বয়স কত আমি কইতে পারবো না। আমার ডেট অফ বার্থ কবে, আমার জন্ম তারিখ কবে, আমি কি বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, ইনশিওর করে বলছি বন্ধু। কিন্তু জিবরাইল একটা স্পেশাল ফেরেশতা, আল্লাহর হাবিবের কথোপকথনের বাহন। জিবরাইল কি বলল, তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, বলতে পারবো না গো, বলতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো। কোন জলদি করে বলো। কই প্রথম আসমান মতান্তরে, চতুর্থ আসমান মতান্তরে, সপ্তম আসমান উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছিলাম।
70,000 বছর। আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছিলাম 70,000 বছর। এটা আমি আমার জীবনে এই ঘটনাটা 72,000 বার দেখেছি। আমার নবী বললেন, রে জিবরাইল, ওই তারাটাই ছিল ওই নবী। আল্লাহর ওলি হতে হলে বান্দা বেশি বেশি করে জিকির করো। আল্লাহর ওলি হতে হলে বেশি বেশি করে বন্ধ নবীর সাথে প্রেমের ডোরি লাগাও, তাহলেই তুমি আল্লাহর ওলিতে পারবে। যারা আল্লাহর ওলি হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে, বেশি বেশি করে ফরজ নামাজ পড়েছে, বেশি বেশি করে নফল ইবাদত করেছে, বেশি বেশি করে বিনা-মাতার সেবা করেছে, বেশি বেশি করে মানুষের সাথে মিষ্টি আলাপ করেছে, বেশি বেশি করে জনকল্যাণ কিভাবে সাধিত করা যায় সেই দিকে তারা হেঁটেছে। তারাই হয়েছে আল্লাহর ওলি। আর ওই আল্লাহর ওলির উসিলায় তুমি হতে পারবে আল্লাহর ওলি। এখন বর্তমানে বাংলাদেশের মুসল্লি ডিজিটাল কি, সাথে যদি আরেকটা শব্দ সংযুক্ত করি কমার্শিয়াল। আশা করছি ডিজিটাল আর কমার্শিয়াল মানে বুঝেন না আপনারা। কেন বললাম? ফজর পরে নাই, আছে না নাই? শুক্রবারে সবার আগে যা, সবার পরে যা, সবার আগে বের হয়, এটাকে বলা হয় ডিজিটাল কমার্শিয়াল। ঠিক না ঠিক? আল্লাহর ওলি হতে জিকির কাকে বলে জানেন? সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা আল্লাহর জিকির। বন্ধু, যেমন আজকের জলসা হলো আল্লাহর জিকিরের জলসা। যেই জলসাটা, যে কাজটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, ওইটা হলো আল্লাহর জিকিরের জলসা। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। আর হজ হলো আল্লাহর জিকিরের জলস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। এটা হলো মাওলার জিকিরের জলস। ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা? কথা কয় না। ইমাম বুখারীর নাম শুনেন নাই? ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা? বন্ধু 100% আল্লাহর ওলি। সিহাজিত তার অন্যতম গ্রন্থ, কই যান? সিহাজিত তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। বন্ধু, সিহাজিত তার অন্যতম গ্রন্থ। চেয়ারে বসে নিলে বসতে খারাপ লাগবে। দেখি আমার দিকে তাকান। জিকির কেমন মনোযোগ দিয়ে করতে হবে আমার দিকে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আবার বলছি, মন দিয়ে কথা শুনেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, 12টা বেজে যাচ্ছে। আমার কথা শুনেন বন্ধুরি আমার। ইমাম বুখারী একদিন নামাজে দাঁড়ালো। কি করলো? ইমাম বুখারী নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ানোর পরে বন্ধু, বিষাক্ত ভিমরুল পোকা আপনাদের এলাকায় আসেনি, যেটা পানির নিচেও ডুব দিয়ে কামড়াতে সক্ষম, ভয়ঙ্কর বিষাক্ত। বন্ধু, বিষাক্ত ভিমরুল পোকা ইমাম বুখারীর বডির মধ্যে একটা একটা করে 10টা কামড় দিছে। কয়টা? বিষের যন্ত্রণায় চটপট করছে রে, কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ হয় না। নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বন্ধু ছাত্রকে ডাক দিল। ডাক দিয়ে বলে, রে কোথায় রে তুমি? আমার কাছে আসো না, আমার কাছে চলে আসো। এবার ছাত্র কাছে চলে আসলো। কয়, আমার পিঠের জামাটা লাগিয়ে দাও। জামাটা উঠিয়ে দেখো না আমার পিঠের মধ্যে কি আছে। এবার স্টুডেন্ট পাঞ্জাবিটা কাপড়টা লাগিয়ে দিয়ে দেখে ভিমরুল পোকা, বিষাক্ত পোকা। বন্ধু, 4 বিষ লাগলে মানুষ মারা যায়। ওই পোকার কামড়ে আজ থেকে 10-12 বছর হবে। আমার এলাকায় সম্পর্কে আমার দাদু হয়। বন্ধু, ওই পোকার কামড়ে হসপিটালে নিয়ে যাওয়ার আগে তিনি মারা গেছে। কেমন যন্ত্রণা উনি ভোগ করেছিল রে। বন্ধু, কেন বললাম এই কথাটা? কারণ ওই ইমাম বুখারীর জীবনী থেকে তথ্য কালেক্ট করলাম। ইমাম বুখারীর ছাত্র যখন জামাটা উঠালেন, উঠিয়ে দেখে রে 10টা কামড় দিয়েছে। ওনাকে প্রশ্ন করলেন, হুজুর কেমন করে আপনি নামাজ পড়েছেন গো? একটা কামড় দিলে তো স্থির থাকার কথা না, ধৈর্য ধরার কথা না। আবার ইমাম বুখারী ডেকে ডেকে বলছে, রে তোমার কাছে ওই বিষের যন্ত্রণাটা যত ভয়ঙ্কর মনে হইল,
ঘর চাইতে প্রেমময় মনে হয়েছে আমার কাছে। আমার মালিকের কোরআন অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন। আমি যখন কোরআন তেলাওয়াত ধরেছি আমার পুরো আত্মা এবং দেহ শীতল হয়ে গেছে। আমি যখন সিজদায় লুটিয়ে পড়ি আমার পুরো সবকিছু প্রেমময় হয়ে গেছে। বিষের যন্ত্র তোমার কাছে অনেক কষ্টের মনে হয়েছে, আর কোরআনের বাণী কোরআন তেলাওয়াত আমার কাছে এত মধুময় মনে হয়েছে। ওই মধুর ছোঁয়ায় ওই বিষ আমি অনুভব করতে পারি না। আর আমরা এমন নামাজি, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে লম্বা হয়ে যায় কেরাতটা গলা হোক দেয়, ঠিক না? সবার পরে মসজিদে যাই রে, সবার পরে মসজিদ থেকে বন্ধু বের হই। এরা কখনোই আল্লাহর ওলি হতে পারবে না। বন্ধু, আল্লাহর ওলি হইতে অনেক বেশি লেখাপড়া জানা লাগে না, ইউনিভার্সিটিতে যেতে হয় না। আল্লাহর ওলি হইতে হলে শুধু প্রয়োজন নবীর প্রেম, ঠিক না বলেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ওই যে একটা গজল আছে না, কোরআন হাদিসে পড়লে তো, কোরআন হাদিসে পড়লে সে আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মহান। এলেম আছে বন্ধু, কিন্তু প্রেম নাই। ওই এলেম কখনোই মানুষকে আলোকিত করতে পারে না। আমি আপনাদেরকে বলি বন্ধু, ওলি হইতে হলে মন দিয়ে নামাজ পড়তে হবে। সুন্নাত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন। এখন মানুষ মুস্তাহাব আমল করে না। মুস্তাহাব আমলটা এসেছে মূলত প্রেম থেকে। প্রেম থেকে, হুব্বন থেকে মুস্তাহাব হয়েছে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। হুব্বন মানে হলো নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। আমি তোমাদেরকে বন্ধু বলবো মুস্তাহাব আমল করলে যে আমলের অর্ডার মালিক দেয়নি তুমি করেছো, যেটা তোমার উপর ফরজ নাই তারপরে তুমি করেছো, যেটি হুকুম ছিল সেগুলোর বাইরে। আমি তোমাদেরকে বলে বন্ধু, জিবরাইল আলাইহিস সালামের কথা একটু আগে বললাম। জিবরাইলকে আল্লাহ 600 ডানা দিয়ে পাঠাবেন। জিবরাইল এক এক করে 30,000 বছর নফল ইবাদত করলো। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু, জিবরাইল 30,000 বছর ইবাদত করার পরে আল্লাহ ডাক দিলেন, ওরে জিবরাইল, আমি তো তোমাকে ইবাদত করার কথা বলিনি। আর জিবরাইল রেখে বলেন, মানিক, আপনি আমাকে 600 ডানা দিয়ে পাঠাইলেন, এত মর্যাদা দিলেন, শুকরিয়া ছিল 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার জিবরাইল রেখে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রেখে বলেন, হে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত গুলো কেউ যদি অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি নবী কথা দিলাম, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আমি আপনাদেরকে বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা বেশি বেশি চা দোকানে যাবেন না। আমি বললাম যত বেশি নামাজ ইবাদত বন্দেগী করেন বাবা গো, মরার আগে সবগুলো অন্যের কাছে ট্রান্সফার করে চলে যাবেন। কেন গো? আপনি না চাইলেও মানুষের বদনাম আসে যায় মুখ দিয়ে। 10 জন যদি বলে আপনি সমর্থন না করে পারবেন না, যদি আপনি সমর্থন না করেন আপনাকে সবাই বকবে। এই জন্য আমি আজকে বলে যাই, আপনি ওখানটা যাবেন না, বেশি বেশি যাবেন আপনি মসজিদে, যদি আল্লাহর ওলি হতে চান। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ যত বেশি মসজিদে যাবে, যতবার মসজিদে যাবে, আল্লাহ বলেছেন আমি সিসিটিভি সেটিং করে দিয়েছি। আমি একটা ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, বন্ধু, বিশেষ করে নারীদের জন্য বর্তমান জামানায় মসজিদে যাওয়া বৈধ নয়। মানুষের মসজিদের চাইতে 25 গুণ বেশি সওয়াব তার ঘরে নামাজ পড়া। নারীরা মসজিদে যাইতে চাইলে দিবেন না। আল্লাহর রাসূলের অনেক হাদিস অনলাইন থেকে কালেক্ট করবেন, আমার অনেক ওয়াজ আছে এই বিষয় নিয়ে। বন্ধু, যে ব্যক্তি বেশি বেশি করে যতবার মসজিদে যাবে, আমার নবী জানিয়ে দিয়েছেন ততবার হিসাব করে করে তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে। আপনি দৈনিক 5 বার যদি আপনি কি করে যান, মসজিদে যান, আল্লাহর হাবিব বলেছেন আজকের দিনের জন্য তোমার 5 বারের মেহমানি বরাদ্দ হয়ে গেল। আমি মুরব্বী বাবাদেরকে বলছি, মাগরিবের পরে একটা নামাজ আছে, সালাতুল আওয়াবিন নামাজ, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? শুধু মুরব্বী নয়, আমাদের মধ্যে এমন কিছু যুবক আছে রে, যাদেরকে দেখলে রীতিমতো অবাক হয়ে যায়। আমি যেখানে থাকি একটা ছেলে আছে, আমার বাসা যেখানে একটা ছেলে আছে, জানেন আজানটা দিতে দেরি, ছেলেটা স্লিম করে, হ্যাঁ, এই যে আমার ছেলেগুলো বলছে, আমি যেখানে থাকি আজান দিতে দেরি, একটা জায়নামাজ আস্তিনের নিচে করে মসজিদের দিকে হাঁটতে দেরি করে না।
দুনিয়া ধ্বংস হয়ে যায়, সে জায়নামাজ দিয়ে মসজিদে যাবে। মনে ইউনিভার্সিটিতে পড়ে ছেলেটা, বন্ধুরে আমার দেখেন স্টুডেন্টটা কোন জায়গার, ইউনিভার্সিটি, কিন্তু আজান দিতে দেরি রে। বাসায় থাকলে বন্ধু আমি দেখেছি একটা বারো তার মিস হয় না, জায়নামাজটা এইভাবে ধরে টুপিটা মাথায় দিয়ে টুকটুক করে মসজিদে চলে যায়। নামাজের পরে বের হয়ে বন্ধুদের সাথে সময় দেয়, নামাজের সময় হলে সে কোনো আড্ডা দেয় না। এই জন্য বলে দিলাম যুবক, আল্লাহ ওলি হয়ে যদি কবরে যেতে চাও, সম্মানী হয়ে যদি কবরে যেতে চাও, তাহলে আমার কথাটা ব্রেইনে সেটআপ দিয়ে রাখো। আজকে না হয় কালকে না হয় পরশু, জরিপ করতে করতে বিবেচনা করে দেখবা গাজী সুলাইমান যেটা বলেছে এটার চাইতে বড় মধু আর কিছুই না। বন্ধুরে তোমরা সবাই শোনো, আমরা যে আজকে আল্লাহর ওলির দরবারে যাই, তারা এই কাজগুলো করেছিল। বন্ধু, তারা এই কাজগুলো করে করে আল্লাহর ওলি হয়েছিল। তোমরা জানো না, আমার নবী বলেছেন নওবিন তো তোমার উপর ফরজ না। আমার নবী বলেছেন মাগরিবের নামাজটা শেষ করে একটা एग्जांपल, আরো বেশি নফল ইবাদত সম্পর্কে জানতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন। যুবক, প্রেম কেমন করে করতে হয় আমার নবী ট্রেনিং দিয়ে দিয়েছে। তোমরা আসল প্রেমের ডুরি লাগাও না, তোমরা নকল প্রেমের সাথে যুক্ত হয়ে গেছো। ওই প্রেম তোমাকে ঈমান হারা করে কবরে নেবে, আর কবরে যাওয়ার পরে কবর হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম। এটা আমি বলিনি, নবী বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন রে দুনিয়ার মানুষ, রাদিয়ারা বিষ্ণুপুরের মানুষ রে, কবরটা জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার নবী জানিয়ে দিয়েছে যুবক রে, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তোমরা সবাই শোনো, লম্বা করে পড়ছি না। মাগরিবের নামাজ পড়ে দুনিয়ার কোনো কথা বলবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। আপনি যদি মনে করেন কোনো প্রয়োজন নেই কথা বলার, হয় প্রয়োজনে কথা বলবেন না। আপনি এরকম ভাবে মাগরিবের নামাজটা শেষ করে সোজা মুমিনের জন্য দাঁড়িয়ে যাবেন। আমার নবী বলেছেন উম্মত, ও প্রেমিক উম্মতে আরে হৃদয়ে জানা না করলে তোমরা সবাই শোনো, যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারো 2 রাকাত করে করে, একদিনের আওয়াবিন নামাজের বিনিময়ে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে রানিয়ারা বিষ্ণুপুরের যুবক, আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, মা গো তোমাদের পায়ে ধরে বলছি গো মা, গোটা পৃথিবীর আমার মা আমার বোনদের কি বলছি, আজকে রানিয়ারা বিষ্ণুপুর থেকে তোমরা সবাই হৃদয়ের জানালাটা খোলো। প্রতিদিন মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়বা, তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এমনি করে যদি তুমি একটা মাস করতে পারো রে, তাহলে তোমার আমলনামায় নেকের কোনো কমতি হবে না। বন্ধু, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন শীতের দিনে আমার নবী বের হলেন। বের হওয়ার পরে শীতের দিনে গাছের দিকে তাকিয়ে দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। এবার আমার নবী আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গাছের ডালাটা ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়ে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু যর, ও আবু যর, আমার কথাগুলো শোনো। শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে, ঠিক আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আমি নবীর প্রেমিক যারা রে, আমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাই। বলে কেমনে প্রেম? আমার নবী যখন নামাজে দাঁড়াইতো, আমার নবীজির পা মোবারক ফুলে যাইতো, লোহ মোবারক বের হয়ে যাইতো রে, তারপরেও আমার নবী নামাজ ছাড়তো না। আমার নবী বলেছেন এটা হলো আমি নবীর সাথে প্রেম। নামাজে দাঁড়াবে, অত্যন্ত ধৈর্যের সাথে লং টাইম ধরে নামাজ পড়বে, সুন্দর করে বন্ধু নামাজ পড়বে। নামাজ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, কারণ মানুষের বডির মধ্যে যা আল্লাহ তৈরি করেছে এর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো নারী পুরুষের কপাল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিয়েছে রে, যখন সেজদায় নত হয়ে যাবে কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে ঠেকাবে। আমার নবী বলল, রে আবু যর, রানিয়ারা বিষ্ণুপুরের মানুষ,
গোটা পৃথিবীর ভূমির মুসলমান সবাইকে ডেকে ডেকে বলছি, ওই শীতের দিনে যেমনি গাছের পাতা জড়ে গাছটা একবারে শূন্য হয়ে যায়, তুমি সিজদা দিতে দেরি রে, তোমার আমল থেকে গুনাহ ঝরতে দেরি হবে না, তোমার আমল নামাটা একেবারে পাপ মুক্ত হয়ে যাবে। এইভাবে নামাজ পড়ো, আল্লাহর ওলির কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। আরে চলে আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে সাবধান, আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমার জন্য ইসলামের বিধান তো অনেক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। আমার নবী ইশারা দিয়ে বলে দিল স্পেশাল জিহ্বার দিকে। আমার নবী বললেন, তুমি মাওলার জিকির করে তুমি তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। সুবহানাল্লাহ। এই উনি কি বলতে চায়? উনি কিছু বলার জন্য আসছে। আমার কথা আপনারা বুঝে? আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কেমন ভাবে পড়তে হবে? একদিকে আপনার জীবনের গুনাহ ঝরে যাবে, আরেকদিকে নামাজ এত বড় একটা জাদু, এত বড় একটা অস্ত্র, আপনার জন্য, মুমিনের জন্য এত বড় একটা নিয়ামত। সূরা আনকাবুত খুলে দেখেন, আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে মানুষটা নামাজ পড়ার পরেও দোকান ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরে ঘুষ ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরেও মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে পারলো না, আর অনেক আছে বলা সম্ভব না, বাকিগুলো বুঝে দিবেন, সে কখনোই নামাজি হতে পারলো না। সে কখনোই নামাজি হতে পারলো। আমার কথা কি আপনারা বুঝেন? আরে জোরে বলেন, বুঝেন? এটা হলো জিকির। আল্লাহর ওলি হতে হলে আপনাকে কি করতে হবে? অনেক বেশি প্রেম করতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটু মহব্বত করে বুঝিয়ে দিতে চাই, শুনবেন তো? বন্ধু, বেশি বেশি করে নবীকে ভালোবেসে দরুদ পড়বেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি প্রাণে নবীকে ভালোবেসে প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনারা মনে করেন হাদিস শরীফের মূল মজাটা বুঝেননি? একদিন, কয়দিন? একদিন, তাও জুম্মার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে দামি হলো শুক্রবার দিন, ফ্রাইডে। 80 বার দরুদ পড়া কি ব্যাপার? তবে ওই দুরুদের উত্তম যেটার মধ্যে সালামও আছে, সালামও আছে, কি আছে? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এই যে মজার জায়গা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালামও আছে, সুবহানাল্লাহ বলো না, দুরুদও আছে, সালাম আছে। ওই দুরুদটাই হলো সবচেয়ে উত্তম। জোরে জোরে করো সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু। আমাকে কইতারেন না, পারেন না? সুবহানাল্লাহ বলো। জুমার দিনে মাত্র 80 বার সব সময় পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আশহাদু আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে, প্রাণ ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিবে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মনুদান অপশ পাখি 18,000
মুখলোকা জিকির নবীর দর পদিন তারা দিবারা মহাপদে মৌলানা মদি ওয়া আলা আলিহি আরে জোরে বলেন না মুহাম্মদ নবীকে আপনা ভালোবাসা জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনা ভালোবাসা জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা مولانا الذي وعلى آله مولانا নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদেছি নবীজি শুনে সোনা মদিনায় আম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ জোরে লম্বা করে দরুদ পড়ার কারণ কি গো ও বন্ধু দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ও আমার পাগল উম্মতিরা নারী হোক পুরুষ হোক যুবক হোক তোমরা সবাই শুনবে প্রতিদিন কেউ যদি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার পড়তে পারি সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চুরলি ভুলি মুখ ভোগা এই গনবি পাইলে বিরালা পাইলে বিরালা সবাই আরো জোরে বলতে হবে পাইলে বিরালা এই গনবি পাইলে বিরালা পাইলে বিরালা এই গনবি দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চুরলি ভুলি মুখ ভোগা ভাল লাগছে আর চলবে দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোণের মন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মারহাবা কথা ঠিক না ঠিক আর জোরে এত মহব্বতে সম্মানিত উপস্থিতি অনেক লম্বা আলোচনা হয়েছে আলোচনা আর করব না আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব নবীকে ভালোবাসতে হলে নবীর সাথে প্রেম করতে হলে অবশ্যই আপনাকে হক্কানি আলেমদের কাছে যেতে হবে হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে তাহলেই আপনি প্রেমিক হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন অনেক না বলা কথাই আমার হৃদয়ের ঘরে জমানো আছে আবার 22 তারিখে আসলে আপনাদের সাথে দেখা হবে আপনাদের সবার দাওয়াত আপনারা 22 তারিখে আসবেন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব থাকবেন তো ইনশাআল্লাহ কে কে থাকবেন হাত তুলতে বলি নাই
কারণ যদি আপনি এখন ওয়াদা দিয়ে যদি ওই দিন ওয়াদা রাখতে না পারেন, তাহলে কিন্তু ওয়াদা দিয়ে যিনি ওয়াদা রাখেন না তিনি মুনাফিক। এই জন্য আমি কোনো জায়গায় কাউকে ওয়াদা করাই, কোন ওই দিন ওই সময় মানুষ কোন সিচুয়েশনে থাকতে পারে এটা তো আমিও জানি না, যিনি ওয়াদা করবেন তিনিও জানেন। এই জন্য তবে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম, আর মাহফিল কমিটিও এসে আমাকে বলে গেছেন যে হুজুর সবাইকে আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে দাওয়াত দিবেন। আসলে আমি প্রথম দিকে এসে তাদের প্রতি একটু রাগ হয়েছিল, কিন্তু পরে দেখলাম আপনারা যারা উপস্থিত হয়েছেন যথেষ্ট মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন। এই উপস্থিতি এবং মনোযোগ আসলে আমার হৃদয় ছুঁয়েছে, আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, আপনাদের জন্য দোয়া, এই বাড়ির জন্য, এই জায়গার জন্য, বিশেষ করে হেলাল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই উরুস মুবারকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকে আমি আলোচনাটা সমাপ্ত করব। তার আগে আপনাদেরকে আরো ছোট্ট করে কিছু কথা বলবো। এর মধ্যে বেশি বেশি করে সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে মানুষ মারা গেলে জানা যায় যাবে, তখন আপনার মৃত্যুর কথা বেশি বেশি মনে করবে। এখন মানুষ কেন জানে মৃত্যুর চিন্তা থেকে অনেক দূরে, এই কারণে, কারণ মৃত্যুর পথযাত্রী যারা মানুষ তাদের কাছে সময় দেয় না। বেশি বেশি করে মানুষকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন, কারণ রাসূল বলেছেন আপনি একজন ছোট হোক বড় হোক দেখা মাত্র তাকে সালাম দিবেন, যত বেশি সালাম দিবেন সে আপনার তত বেশি আপন হয়ে যাবে। কি হয়ে যাবে? সামাজিক সুন্দর এক মধুর বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাম। কি একটা মানুষ যদি আপনার শত্রু হয়, আপনি যখন তাকে দেখে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখবেন তার মনে যতই রাগ থাকুক অন্তত চোখটা তুলে আপনার দিকে তাকাবে, একটা সিম্পথি কাজ করবে আপনার প্রতি, ঠিক না? আর যদি বলেন না, আমার কথা নয়, আমার নবী শিক্ষা দিয়েছেন। সামাজিক আমাদের মধ্যেই অনেক বেশি সামাজিক দূরত্ব রয়েছে। কি রয়েছে? সামাজিক দূরত্ব। এই সামাজিক দূরত্ব থাকার অন্যতম কারণ হলো আমরা কি করতে পারি না? সালাম বিনিময় করতে পারি। মানুষকে আল্লাহ হিংসা করে বানাইছে না প্রেম করে? এই একটু কর্ম নেই, ওকে? আরে যে দাঁত তো রয়েছে, ওমা আপনি কি মনে করছেন বক্তব্য দিয়ে নামে যাবো? আমি কি সেই বক্তা? আমি তো রাসূলের পক্ষের লোক, শেষ করে যাব। ওমা আমিন কয় না কি? এখানকার খতিব সাহেব কে? উনি আমাদের মুসল্লি কিন্তু যথেষ্ট দুর্বল, বিচার দিয়ে গেছে। এদেরকে প্রত্যেক শুক্রবার আপনি ট্রায়াল দিবেন শুরুতে। শোনেন না, মাসিদ ফাড়াইলা ওয়াজ আইলে আরো ফাড়াই দেবে, মেহমান দেখে না বেশি ফাড়াইব। শীত বেশি, আরো ধরে শীত কি বেশি লাগে? আর যার মনের ঘরে প্রেম থাকে নিয়ে চামড়ার তো 2 টাকার দাম নাই। কি চামড়ার কি নাই? 2 টাকার দাম নাই। দেহ থেকে রুহু বেরিয়ে গেলে চামড়া ইউ আর ডেড, একদম ফিনিশ। দাম নাই। যত ঝড় তুফান বৃষ্টি করে ঘরতে বাইর করলে আর ফিরে নেয়? আরো নেয়। আমি যেটা বলতে চাই, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। বেশি বেশি করে কি করতে হবে? সালাম দিতে হবে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের জড়ি বান্ধরে মদিনার সাথে। মানুষ বানাইলো আল্লাহ, সবাই মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের জড়ি বান্ধরে মদিনার সাথে। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, প্রেমের জড়ি বান্ধরে মদিনার সাথে। বলেন মানুষ বানাইলো আল্লাহ, মজা হয় না? মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, সবাই প্রেমের জড়ি বান্ধরে মদিনার সাথে, প্রেমের জড়ি বান্ধরে মদিনার সাথে। আর কইতাম না, পরে ওই 22 তারিখ গাইলে মনে করে দিস, ঠিক না? 22 তারিখ গাইলে। আরে আমার এই পিঞ্জরে গজলের অভাব নাই তো, অহংকার করে বলছি না। আমি একজন রাইটার, আমার এই সিনায় গজলের অভাব নাই, রাত পার করে দিতে পারবো, এত বেশি আছে। আলহামদুলিল্লাহ কথা আরো জোরে মহব্বতে। আমি নিজে লিখি, নিজে শুনতে, নিজেই তো গাই। আমার এখানে গজল অনেক আছে, গাইব? সবাই কোনটারে গাইতাম? প্রথম
তোরা আমার লেখা কথা এদের মনে করস না, এটা গাইতা একটু শোনাবো, বেশি না। নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। পথে আছি আমি বলেন, পথে আছি আমি, কবি দিবা দেখা। এতো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তোমার প্রেম গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথে আছি আমি, কবে দিবা দেখা। এতো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। জোরে জোরে কন্যা মারহাবা, আপনারা সবাই সামনে আসেন। এই যে সবাই আসো ভিতরে আসেন, সবাই আবার একটু পরে দিয়ে দিব। আসেন সবাই সামনের দিকে আসেন, কাতার করতে হবে তো। এই যে দেখেন পিছনে সবাই চলে আসছে, সবাই এই সামনে আসেন। আবারও কিন্তু সামনে দিয়ে আগে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, যারা সামনে আসবে সবার সামনে যারা বসবে, তারপর কিন্তু সবাইকে আগে সামনে দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে বলছি আপনারা সবাই সামনে আসেন। এই রে ভাই আইও না, সামনে আইও না, এক কাতার সামনে সামনে। সবার উপস্থিতি, কথা বলবেন না, আমার দিকে তাকা। বেশি বেশি করে কোথায় যাবেন? মানুষ মারা গেলে জানাজা দিতে যাবেন। ছোট হোক বড় হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন। কেউ যখন আপনাকে ডাক দিবে তার ডাকে সাড়া দিবেন। কারণ আল্লাহ মানুষকে বানিয়েছে প্রেম ভালোবাসাকে আরো বেশি বৃদ্ধি করার জন্য, ডেভেলপ করার জন্য। আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি। এই এই কথা নাই, কথা নাই, এই পিছনে যারা আছেন কথা বলবেন না। আমি আপনাদেরকে কি বলি শোনেন। আমি যখন দাঁড়াবো কি করব? আমি যখন দাঁড়াবো তখন আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন, নিজ নিজ দায়িত্বে কাছাকাছি হয়ে ঠাসাঠাসি হয়ে দাঁড়িয়ে যাবেন। আমি যখন কিয়ামে দাঁড়াবো, দাঁড়ানোর পরে তারপর আপনারা বসবেন। বসার পরে আপনারা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়বেন। বিরিয়ানি না খিচুড়ি? আপনাদের হাতে প্যাকেট দেওয়া হবে। কি দেওয়া হবে? আপনারা তাসবিহ তাহলিল পড়বেন, আপনাদের হাতে তাবারক দিয়ে কর্তৃপক্ষ চলে যাবে। এই দিকে মুনাজাত দিয়ে দিব, আমরা সবাই একসাথে বের হবো। রাজি? সবাই রাজি? এখন আমার সাথে একটু মহাব্বতে এগুলো নিয়ে যাও আগে। এগুলোকে খোলো, পরে ওগুলো ক্লোজ করবো। আসো। আমার আল্লাহ 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 লা ইলাহা